ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এমন ঘোষণার পর মধ্যপ্রাচ্যের রাজনীতি নতুন অনিশ্চয়তা পড়েছে। প্রায় 4 দশক ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এই নেতা শুধু রাজনৈতিক নন, ছিলেন দেশের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃত্বেও। তার মৃত্যু ইরানের ক্ষমতার ভারসাম্য, আঞ্চলিক প্রভাব এবং বৈশ্বিক কূটনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত রিপোর্টে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘ 3 দশকের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী নাম। ধর্মীয় নেতৃত্ব থেকে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় আরোহণ। ইরানের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্ব সমর্থকদের কাছে স্থিতিশীলতা ও আদর্শিক দৃঢ়তার প্রতীক। তবে সমালোচকদের মতে তার শাসনামলে ক্ষমতার কেন্দ্রীকরণ ও রাজনৈতিক স্বাধীনতা নিয়ে বিতর্ক কম নয়। 1939 সালের 17 জুলাই ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন আলী খামেনি। ধর্মীয় পরিবারে বেড়ে ওঠা খামেনি ছোটবেলা থেকেই ইসলামী দীক্ষায় দীক্ষিত হন। পরবর্তীতে কোম শহরে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন। 1960 ও 70-এর দশকে শাহ বিরোধী আন্দোলনে সক্রিয় অংশ নেন তিনি। ছিলেন ইসলামী বিপ্লবের নেতা রুহুল্লাহ খামেনির ঘনিষ্ঠ অনুসারী। আন্দোলনের কারণে একাধিকবার গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হন। 1981 সালে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ইরান ইরাক যুদ্ধের সময় দেশ পরিচালনা করেন। 1989 সালে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন। সর্বোচ্চ নেতা হিসেবে তিনি ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, বিচার বিভাগে প্রধান নিয়োগদাতা ও রাষ্ট্রীয় নীতির চূড়ান্ত সিদ্ধান্তদাতা। দেশের পররাষ্ট্র নীতি, পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক কৌশলে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ নেতা হিসেবে তিনি ইরানের সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ ও রাষ্ট্রীয় নীতির চূড়ান্ত নিয়ন্ত্রণ নিয়েছেন। দেশটির পররাষ্ট্র নীতি, পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক কৌশলে তার অবদান বিশাল। বিশ্লেষকরা বলেন, তার নেতৃত্বে ইরান মধ্যপ্রাচ্যে শক্তিশালী অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। পারিবারিক জীবনে খামেনি বিবাহিত, স্ত্রী মানসুরে খোজাস্তে বাকেরজাদে। তাদের 6 সন্তান রয়েছে, যাদের মধ্যে মোস্তফা খামেনি সবচেয়ে আলোচিত। কখনো কখনো সম্ভাব্য উত্তরসূরি হিসেবেও আলোচনায় আসেন মোস্তফা খামেনি। তবে সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা নির্বাচন করে অ্যাসেম্বলি অব এক্সপার্টস। ধর্মীয় আলেমদের এই পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। খামেনি শাসনামলে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিল গভীর বৈরতায় পূর্ণ। তার সময়ে ইরানের ওপর আরোপিত হয় কঠোর আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা। মানবাধিকার ইস্যু, অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক দমনপীড়ন নিয়ে দেশে একাধিক দফা বিক্ষোভ দেখা দেয়। খামেনির নেতৃত্ব ইরান মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি হিসেবে নিজ অবস্থান দৃঢ় করে। ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে প্রভাব বিস্তারে তেহরানের কৌশলগত ভূমিকা তার সময় জোরদার হয়। বিশ্লেষকদের মতে তার নীতি ইরানকে একদিকে পশ্চিমাদের সাথে সংঘাতে রেখেছে, অন্যদিকে আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, তার মৃত্যু কেবল একজন নেতার অবসান নয়, বরং ইরানের ক্ষমতার ভারসাম্য ও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা। চৈতি সরওয়ার, ৭১।